ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে 28 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 67 জনের মৃত্যু হলো। এদিকে বেশিরভাগ রোগী জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ অবস্থায় মশা নিধন ছাড়া কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু পরিস্থিতি, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কয়েক বছর ধরে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা প্রতিরোধে সরকারের উদ্যোগ সফলতার মুখ দেখেনি, বরং সমালোচনার মুখে পড়েছে। গত বছর ডেঙ্গুতে ১৫০০-এর বেশি মানুষ প্রাণ হারায়। গত ২৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এবছরও মশা নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সিটি কর্পোরেশনের যারা ওই যে কি কয় ওই যে পার্কিং টেকিং করে যে ওগুলা ওরকম আমার এই সপ্তাহের মধ্যে চোখে পড়ে নাই। আব্বু বাড়ির দিকে তো আমি মশারি টাঙাইতে ভুলে গেছিলাম। হাসপাতাল জুড়েই সাদা মশারি আর আক্রান্ত রোগীদের ক্লান্ত মলিন মুখ। গত 5 মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। মিরপুর এলাকা থেকে মশাই বেশি, তো অতএব আমরা অনেক সচেতন থাকি। সচেতনের পরও এরপরও মনে করেন একটু ডেঙ্গু কীভাবে যে কামড়ায় এটা বুঝতে পারি না, কিন্তু ডেঙ্গু আছে। 3টা নর্মাল নিয়েছি ওই আপনার কিনা এই স্যালাইন নেওয়ার পরে ডেঙ্গু কমতে আসে না। নরসিংদী বলে প্রায় বাসায় বাসায় ডেঙ্গু হচ্ছে। আমাদের ঘরে 4 জনের ডেঙ্গু হয়েছে। যেসব রোগীদের জটিলতা কম তাদেরকে বাড়িতেই চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গুর কারণে যদি কারো রক্তক্ষরণ হয়, যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে বা মুখ দিয়ে রক্ত পড়ে, পায়খানার সাথে যদি রক্ত যায় অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট প্রেশার কমে যাওয়ার কারণে সিনকোপের মতো হয়, পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চেস্ট পেইন হয়, শ্বাসকষ্ট হয়। এগুলো যদি হয় তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেন হসপিটালে আমরা ভর্তি হয়, সেরকম অ্যাডভাইস দিয়ে ওই রোগীগুলো ছেড়ে দিই। আর যাদের এইগুলো অলরেডি থাকে অথবা পেশেন্ট শকে থাকে তাদেরকে আমরা হসপিটালাইজড ভর্তি করে ম্যানেজমেন্টটা করি। মশা নিয়ন্ত্রণ সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কোনো অসম্ভব ব্যাপার নয়, শুধু প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। যারা অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা করতে পারি, তাদেরকে যদি একটু আইসোলেট করতে পারি, তাহলে তাদের থেকে ডিজিজটা অন্যদিকে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা কমে যায়। যেহেতু এটা একটা ভেক্টর বর্ন ডিজিজ এবং ভেক্টরটা হচ্ছে এডিস মশা, এডিস মশাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সাইকেলটা পুরোটাই ব্রেক হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলটা আরও ইজি হয়ে যাবে। বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গুতে এত মৃত্যুর রেকর্ড নেই। অসচেতনতার কারণে রোগীদের দেরিতে হাসপাতালে ভর্তি হওয়া এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।